হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম andcook বাংলা। আজকে আমি আপনাদের সাথে পার্সিয়ান একটা জনপ্রিয় কাবাবের রেসিপি শেয়ার করব। আর আজকে আমি আপনাদেরকে যে কাবাবটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে তাবেই কাবাব, আর যেটাকে আমরা বাংলায় বলতে পারি তাওয়া কাবাব। বেসিক্যালি এই কাবাবটা বানানো হয় তাওয়া বা প্যানের উপরে, সো সেখান থেকে এই কাবাবটার নামকরণ হয়েছে তাবেই কাবাব বা তাওয়া কাবাব। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। কাবাব বানাতে সবার প্রথমে আমি এখানে মাংসের কিমা নিয়েছি আধা কেজি। আপনারা কিন্তু মাটন বা বিফ যে কোনো মাংসের কিমা দিয়েই এই কাবাবটাকে বানাতে পারবেন, তবে খেয়াল রাখবেন মাংসের কিমায় যেন কিছুটা হলেও চর্বি থাকে। আর আরও খেয়াল রাখতে হবে যেন মাংসের কিমায় অতিরিক্ত কোনো প্রকার পানি না থাকে। এবার আমি কিমাতে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজটাকে আমি মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সামান্য হলুদ গুঁড়া অ্যাড করছি, আর এখানে আমি প্রায় হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিচ্ছি। এটা আমি দিচ্ছি কিছুটা কালারের জন্য। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়া। আমি এখানে প্যাকেটের যে রেডিমেড গরম মশলাটা পাওয়া যায় সেটা ব্যবহার করছি। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। চিলি ফ্লেক্স অ্যাড করছি 1 টেবিল চামচ। অ্যাকচুয়ালি আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে আপনারা এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। লেবুর রস অ্যাড করে দিচ্ছি প্রায় 1 চা চামচ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আনার দানা। ডালিম বা আনারের দানাটাকে আমি প্রায় 4-5 দিন যাবত রোদে শুকিয়ে নিয়েছি। এবার আনার দানাটাকে গুঁড়া করে নিয়ে আমি সেখান থেকে প্রায় 1 টেবিল চামচের মতো ইউজ করছি, তবে আপনারা চাইলে এই রেসিপিতে আনার দানাটাকে স্কিপও করতে পারবেন। এবার আমি নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচের মতো গরম পানি। এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চিমটি পরিমাণ জাফরান, আর ঠিক 2-3 মিনিট পরে এই জাফরান মেশানো পানিটাকে আমি কিমাতে অ্যাড করে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এই জাফরানটাকে অবশ্যই এই রেসিপিতে অ্যাড করার জন্য, কারণ এই জাফরানটা কিন্তু এই কাবাবের মধ্যে একটা সুন্দর ফ্লেভার এনে দিবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বা স্বাদ মতো লবণ। এবার সবগুলা মশলাকে কিমার সাথে সামান্য মেখে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ময়দা, সাথে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ময়দা আর ডিমটাকে আমি এখানে ইউজ করছি বাইন্ডিংয়ের জন্য, তবে আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব কম ময়দা এখানে ব্যবহার করতে। কিমাটাকে ভালো করে মেখে নিয়ে তারপর আপনারা একটা শেপ বানিয়ে দেখতে পারেন যে কিমাটার বাইন্ডিংটা প্রপার হয়েছে কিনা। যেহেতু এই কিমাটা ভেঙে যায়নি, তার মানে এই কিমার বাইন্ডিংটা কিন্তু পারফেক্ট হয়েছে। কিমার এই বাইন্ডিংটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কাবাব বানানোর সময় কাবাবটা ভেঙে যেতে পারে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা প্যান। এই কাবাবটা বানানোর ক্ষেত্রে আপনারা প্যানটাকে একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি মাংসের কিমাটাকে প্যানে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে কিমাটাকে আমি প্যানের চারপাশে ছড়িয়ে দিচ্ছি, আর খেয়াল রাখবেন যেন কিমাটা প্যানের মধ্যে সমানভাবে ছড়ায়, আর এর ফলে কাবাবের থিকনেসটা সমান হবে আর এটা প্রপারলি কুক হবে। এবার আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। কাবাবের চারপাশে আমি 1-2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এবার চুলার মিডিয়াম আঁচে আমি এই কাবাবটাকে ভেজে নিব। প্রায় 2-3 মিনিট পরে যখন কাবাবের নিচের পাশটা কিছুটা শক্ত হবে, তখন আমি কাবাবটাকে একটা স্প্যাচুলার সাহায্যে পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আর মাঝ বরাবরও আমি সামান্য কেটে নিচ্ছি, এতে করে কাবাবটা উল্টাতে আমার সুবিধা হবে। আপনারা চাইলে কাবাবটাকে সামান্য ঢেকে নিয়েও কিন্তু কুক করে নিতে পারেন। সো আমি কাবাবটাকে একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি, আর এবার আমি কাবাবগুলোকে উল্টে দিব। এবার কাবাবের এই পাশটাকেও আমি মিডিয়াম হিটে ভেজে নিব। যেহেতু এই কাবাবে আমি কিমা ব্যবহার করেছি, সো এটা কুক হতে বেশি সময় প্রয়োজন পড়বে না।
এই কাবাবটা কিন্তু অলমোস্ট ডান। আর কাবাবের প্রতিটা পাশ ভাজার জন্য আমার প্রায় 8 থেকে 10 মিনিট করে সময় লেগেছে। অর্থাৎ এই কাবাবটাকে পুরোপুরি ভেজে নিতে আপনাদের 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। তবে আপনারা খেয়াল করবেন যেন কাবাবটা বেশি ওভারকুক না হয়ে যায়। কাবাব যদি বেশি ওভারকুক হয়ে যায় তবে কিন্তু সেটা ড্রাই হয়ে যাবে। এবার আমি কাবাবগুলোকে তুলে নিচ্ছি। সো তাবেই কাবাবটা কিন্তু ডান। এবার আমি এটাকে সার্ভ করব। নর্মালি কিন্তু এই কাবাবটাকে সার্ভ করা হয় স্যাফরন রাইসের সাথে, তবে আপনারা কিন্তু নান কিংবা পরোটার সাথেও এটাকে সার্ভ করতে পারবেন। আর পোলাওয়ের সাথে খেতেও এটাকে বেশ ভালো লাগবে। সো গাইস, রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।